السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. الحمد لله আমরা আমাদের রওদাতুল হাদিস প্রোগ্রামের ফেজ 3 এর 3 নম্বর হাদিসে আমরা একত্রিত হয়েছি মুখস্থ করার জন্য। তো আমরা শুরু করে দিচ্ছি। তো এখানে আমরা সেই হাদিসের কথা একটু মনে করতে চাই, যেমন হাফিজ আলা উম্মতি 40 হাদিসাম মিন আমরি দীনিহা বাআসাহুল্লাহু ফাকিহান আলিমান ইয়াউমাল কিয়ামা। আশা করি এই অর্থটা আমরা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছি, বুঝে গিয়েছি আসলে এটার অর্থ কী। তো আমরা হাদিসে চলে যাচ্ছি, মূল হাদিসে চলে যাচ্ছি। এই হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তো আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سووا صفوفكم فإن تسوية الصفوف من إقامة الصلاة। এই হাদিসটি মূলত যে আমরা যখন জামাতে সালাত আদায় করি তখন আমরা কাতার সোজা করি, ইমাম সাহেব বলেন যে কাতার সোজা করুন, সামনে কাতার পুরো করুন, এই ধরনের কথাগুলো যে বলে থাকেন, অনেক জায়গায় আরবিতেও বলে থাকেন যে কাতার সোজা করুন। তো সেই কাতার সোজা করার ব্যাপারে হাদিস যেটি সেটা। তো সাউ সফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে সাউ সমান করো, সোজা করো। ফাইন্না তাসউইয়াতা সুফুফি, কেননা এই কাতারকে সোজা করা, তাসউইয়াতুস সুফুফ কাতারকে সোজা করা, মিন ইকামাতিস সালাহ, এটা একটা নামাজের অংশ। নামাজের অংশ বলতে নামাজের সৌন্দর্য, নামাজের পরিপূর্ণতার একটা অংশ। এই ব্যাপারে কিন্তু আরও অন্যান্য হাদিস আছে যে তোমরা কাতার সোজা করো, যদি তোমাদের কাতার বাঁকা থাকে তাহলে তোমাদের অন্তরের ভিতরে বক্রতা সৃষ্টি হবে, শত্রুতা সৃষ্টি হবে, এই সংক্রান্ত কিন্তু অনেক হাদিস আছে। তো সাহাবিদের আমল থেকে আমরা দেখেছি যে সাহাবি যারা সালাত আদায় করাতেন, অর্থাৎ ইমাম ছিলেন, তারা পিছের দিকে তাকিয়ে কাতা সোজা করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে একটি লাঠি রাখতেন, লাঠি দিয়ে পাগুলোতে আস্তে আস্তে করে ঠিক করে দিতেন যে এখানে পা সোজা করো, এখানে পা সোজা করো, এভাবে। তো কাতা সোজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সংক্রান্ত একটা আমরা হাদিস দেখবো। এবং অনেক সময় আমরা এটা খেয়াল করেও থাকবো যে অনেক ইমাম সাহেব এটা কিন্তু আরবিতেই বলেন যে সাউ সফুফাকুম ফাইন্না তাসউইয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ বা মিন ইকামাতিস সালাহ। আরেক বর্ণনাতে মিন তামামিস সালাহ এভাবেও এসেছে। তো যাই হোক, সেটা কোনো বিষয় না, আমরা এখন হাদিসটি মুখস্থ করব। তো হাদিসের যে অর্থটা সেটা বুঝে বুঝে আমরা মুখস্থ করার চেষ্টা করব। এখানে আমরা দেখছি যে হাদিসটাকে আমরা 3টা অংশে ভাগ করেছি। যে একটা হচ্ছে সাউ সফুফাকুম, সাউ মানে সমান করো, সাউ মানে কি সমান করো, সমান করো, সোজা করো, হ্যাঁ, সমতার মধ্যে নিয়ে আসো। সফুফাকুম, তোমাদের কাতারসমূহ, সারিসমূহ, কাতার সারি না, সারিবদ্ধ হয়ে আমরা দাঁড়াই, তাহলে তোমাদের কাতারসমূহ, সারিসমূহ সমান করো, সমতার মধ্যে নিয়ে আসো। এখন তাহলে এই শব্দটা আমরা মুখস্থ করে ফেলি। সাউ সফুফাকুম, 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 সাউ সমান করো, কি সমান করো? সফুফাকুম, তোমাদের সফগুলোকে, সফ মানে হচ্ছে কাতার সমূহকে। তাই সাউ সফুফাকুম, 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 সাউ সফুফাকুম। তাহলে আমরা যদি দেখি এখানে আমাদেরকে বলা হচ্ছে যে কাতার সোজা করার জন্য, তো সেই কথাটাই আমরা দেখছি যে সাউ তোমরা সমান করো, সোজা করো, সফুফাকুম তোমাদের সফসমূহকে, তোমাদের কাতারসমূহকে সোজা করে ফেলো। ওকে, তাহলে আমরা এতদিন হাদিস পড়ছি, মানে 10-12টা হাদিস তো আমরা পড়ে ফেলেছি। এখানে কিন্তু আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্দেশ দিচ্ছেন বা একটা সংবাদ দিচ্ছেন আমাদেরকে। এরপরে সেই সংবাদটি আসলে কেন দিলেন সেটার একটা ছোট্ট কিন্তু এক্সপ্লেনেশন করে দিচ্ছেন। যেমন গত হাদিসে আমরা পড়েছি, এর আগে হাদিসগুলোতে ইকরাউল কোরআন, কোরআন পড়ো। কেন কোরআন পড়বো? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কেননা সে কিয়ামতের দিন এর পাটকারীর জন্য সুপারিশকারী হবে। তার মানে বোঝা যাচ্ছে যে একটা কারণ কিন্তু বর্ণনা করে দিচ্ছেন, এটাই যে মানে কেন আমরা কাতারটা সোজা করব। একে তো হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য আমাদের নির্দ্বিধায় মেনে নিতে হবে। পাশাপাশি উনি একটা কারণ বর্ণনা করছেন যে আসলে এটা কেন দরকার, নামাজের জন্যই দরকার। তো এইটাই আর কি বোঝার জন্য আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো একটা কথা বলতেন, একটা নির্দেশ দিতেন, এটার একটা কারণ ব্যাখ্যা করে দিতেন, যাতে যিনি নির্দেশনাটা শুনছেন তিনি যাতে এটা আমল করার প্রতি আগ্রহ পান এবং এটার যে গুরুত্ব, ইম্পর্টেন্স, এটা যাতে তিনি বুঝতে পারেন।
তাহলে এখন আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বললেন, যে সাওয়ু সুফুফাকুম, তোমরা তোমাদের সফসমূহকে, কাতারসমূহকে সোজা করো। আচ্ছা, এটা কেন করব সেটার কথাই বলা হচ্ছে। ফা ইন্না, নিশ্চয়ই, তাসউইয়াতা মানে সোজা করা, মানে এখানে এটা তো ভার্ব ছিল, এটা ভার্বের মেইন ফর্মটা তাসউইয়া। সাউ মানে হচ্ছে সোজা করো, হুকুম প্রদান করা হচ্ছে। আর তাসউইয়া, যেমন আমরা বলি যে সে পড়ে, আর পড়া হচ্ছে ভার্বের মেইন ফর্মটা, তাই না, পড়া। তো ওরকম যে সাউর মেইন ফর্ম যেটা, এটাকে আমরা আরবিতে বলি মাসদার, ওয়ার্ড রুট বলা হয়। তো ফাইন্না তাসউইয়াতাস সুফুফ, ফাইন্না তাসউইয়াতাস সুফুফ, ফাইন্না তাসউইয়া সমান করা, আর সুফুফ, সফের বহু বচন হচ্ছে সুফুফ। ফাইন্না তাসউইয়াতাস সুফুফ, ফাইন্না তাসউইয়াতাস সুফুফ, ফাইন্না তাসউইয়াতাস সুফুফ, ফাইন্না নিশ্চয়ই, তাসউইয়াতা সমানকরণ, সুফুফ কাতারসমূহ সমানকরণ কি, মিন থেকে, ইকামা প্রতিষ্ঠা করা বা সৌন্দর্যমণ্ডিত করা, সলাতের সৌন্দর্যমণ্ডিতকরণের একটা অংশ, বা সলাতের পরিপূর্ণতার একটা অংশ। তাহলে আমরা বুঝতে পারছি যে সাওয়ু সুফুফাকুম, তোমরা কাতারসমূহ সোজা করো। ফাইন্না তাসউইয়াতাস সুফুফ, কেননা কাতার সোজাকরণ, মিন ইকামাতিস সালাহ, এটা নামাজের মধ্যে একটা অংশ। মানে নামাজের মধ্যে অংশ বলতে ওই ফরজ বা নামাজের রুকনের কথা কিন্তু বলা হচ্ছে না, বলা হচ্ছে যে নামাজের সৌন্দর্য বর্ধন, নামাজের নিয়ম কানুনের একটা অংশ। তাহলে আমরা দেখলাম যে সাওয়ু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারসমূহকে সোজা করো। ফাইন্না তাসউইয়াতাস সুফুফি, ফাইন্না তাসউইয়াতাস সুফুফি, ফাইন্না তাসউইয়াতাস সুফুফি, ফাইন্না তাসউইয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। আমরা ইকামাতুস সালাহ বলি না, কিমুস সালাহ, ওই শব্দটা আর কি। মিন ইকামাতিস সালাহ, মনে রাখার সুবিধার জন্য ইকামাতুস সালাহ। তাহলে আমরা যদি বলি এই হাদিসে আমাদের তিনটা অংশ মুখস্থ করার সুবিধার জন্য। সাওয়ু সুফুফাকুম, কাতারসমূহ সোজা কর। কেন কাতারসমূহ সোজা করব, এটা হচ্ছে পরবর্তী অংশ। কেননা কাতার সোজাকরণ নামাজের অংশ, আমরা সহজেই বলছি। তাহলে ফাইন্না তাসউইয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। তাহলে ফাইন্না তাসউইয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে কাতার সোজা করো, দন্ত স্বদেশ শুরু হচ্ছে সোজা করো, তাহলে আমরা বলবো সাওয়ু সুফুফাকুম। ওকে, এখন এটা কেন করব, ফাইন্না নিশ্চয়ই, তাসউইয়াতাস সুফুফি কাতার সোজাকরণ, মিন ইকামাতিস সালাহ নামাজের একটা অংশ। তাহলে আমরা পাঁচবার যদি বলি সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসউইয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসউইয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ। এভাবেও কিন্তু আরেকটা বর্ণনা আছে। তাহলে কেউ যদি চায় যে ইকামাতুস শব্দের জায়গায় এই শব্দটা সে ব্যবহার করবে, তামামিস সালাহ, তাও কিন্তু হবে, অন্য আরেকটি বর্ণনাতে এরকম এসেছে। তো যাই হোক, আমরা একটাই মুখস্থ করি, কেউ যদি চায় সে তামামিস সালাহ এভাবেও পড়তে পারে, যে ফাইন্না তাসউইয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, ফাইন্না তাসউইয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, ফাইন্না তাসউইয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, ফাইন্না তাসউইয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। তাহলে আমরা প্রথম থেকে আরেকবার একটু যদি বলি হাদিসটি, এইবার বলার মাধ্যমে আমরা শেষ করে দিচ্ছি হাদিসটি, যে সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসউইয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসউইয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, এবং নামাজের প্রত্যেকটি হুকুম আহকাম এবং নামাজের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।